মুসলমানেরা তো আর এই জিনিসটা এখন উঠিয়ে ফেলতে পারবে না, বাদও দিতে পারবে না যে তাদের প্রথম কেবলা কোথায় ছিল। কথা বলেন, আমাদের প্রথম কেবলা কোথায় ছিল? মসজিদ আকসা। আমরা প্রথম সালাত আদায় করেছি, আমার নবী প্রথম সালাত আদায় করেছে। আমার নবীর নির্মিত প্রথম মসজিদ কোন মসজিদের দিকে তৈরি করে বানানো হয়েছিল? মসজিদ আকসা। এই ইতিহাস আমরা মুছেও ফেলতে পারবো না। সুতরাং মসজিদ আকসার প্রতি আমাদের ভালোবাসা থাকবে চিরন্তন, চিরস্থায়ী। এই চিরন্তন চিরস্থায়ী ভালোবাসাটা জুড়ে দেওয়ার জন্য, কানেক্টেড করার জন্য আল্লাহর নবীর জীবদ্দশায় এটা হওয়া খুবই জরুরি ছিল। এটা বিধান হিসেবে, ধর্মীয় বিধান হিসেবে যেটাই থাকুক, এর পলিটিক্যাল গুরুত্ব অনেক 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 বেশি। এই কেবলা পরিবর্তনের ঘটনার রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনার রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করে বলছেন যে আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় নিয়ে গেছি, সকল নবীর ইমামতিতে সেখানে সালাত আদায় করেছি, বরাক তিনি সেখানে বেঁধে রেখেছেন, সেখান থেকে তিনি আসমানে গেছেন। এই ইতিহাস, এই ঘটনা, পৃথিবীর ইতিহাসের এই ঘটনার গুরুত্ব শুধু ধর্মীয় দিক থেকে নয়, রাজনৈতিক দিক থেকে অনেক অনেক শক্তিশালী। যে মুসলমানদের ভালোবাসার জায়গা, পবিত্রতার জায়গার সাথে মসজিদে আকসাকে স্থায়ীভাবে সম্পৃক্ত করে দেওয়া। মুসলমানেরা যে ইবাদত দৈনিক 5 বার করে, সেই ইবাদতের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মসজিদে আকসা। ওই মেরাজের মাধ্যমে আল্লাহ নবী সেই 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন। যে মেরাজ শুরু হয়েছিল মসজিদে আকসায়, যেই মেরাজের মাধ্যমে আল্লাহ নবী 5 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন, ওই সালাত আদায় হলো মসজিদে আকসামুখী হয়ে। সুতরাং আমাদের দৈনিক আদায় করা সালাতের সাথে মসজিদে আকসার সম্পর্ক চিরন্তন, চিরস্থায়ী। সম্মানিত উপস্থিতি, আর দ্বিতীয়ত, অতীতের দিনের যে সমস্ত বিষয় মানসুখ হয়নি, তার সবই এই দিনের অংশ। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের সকল নবীর প্রকৃত এবং যোগ্য উত্তরসূরি। সেই দৃষ্টিকোণ থেকেও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্য উত্তরসূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিমের উত্তরসূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীদেরকে যেই সিলসিলা, যেই ধারায় পাঠিয়েছেন, এটা নির্ধারিত, এমনভাবে নির্ধারিত নয় যে এই দেশের মানুষদের জন্যই, এই এলাকার মানুষদের জন্যই, এই রক্তের মানুষদের জন্যই, এরকম কোনো নির্ধারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেননি। ওই রক্তের মধ্যেই মানুষ কাফের হয়েছে, প্রতি যুগে যুগে আল্লাহ দেখিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাফের হয়ে গেছে, আল্লাহ দেখিয়েছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কাফের হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন। ইব্রাহিমের পিতা আজর মূর্তি পূজক ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন। এইভাবে প্রতি স্তরে আল্লাহ দেখিয়েছেন। যেই বানু ইসরাইলের আল্লাহ ফজিলত বর্ণনা করছেন, ওই বানু ইসরাইলরা একটা সময় শুধু নবীদের হত্যা করত। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানু ইসরাইলরা হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানু ইসরাইলরা হত্যা করেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানু ইসরাইলরা হত্যার চেষ্টা করেছে এবং খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী হত্যা করেছে। অথচ তাদের ফজিলত আল্লাহ অনেক দিয়েছিল। জান্নাত থেকে তাদের খাবার দিত, তাদের জন্য পাথর ফেটে ঝর্ণা প্রবাহিত হতো, তাদের জন্য আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিলেন। তাহলে এই সব জিনিসগুলো কি প্রমাণ করে? এই সব জিনিসগুলো প্রমাণ করে যে ইসলামের সম্পর্ক কোনো ব্যক্তির সাথে, কোনো রক্তের সাথে নয়। ইসলামের সম্পর্ক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার পাঠানো ওহীর সাথে। এই জন্য ইব্রাহিমের সবচেয়ে কাছের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনের কারণে, তাওহীদের কারণে মিল্লাত ইব্রাহিমের সবচেয়ে শক্তিশালী দাবিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সারা পৃথিবীতে যারা মিল্লাত ইব্রাহিমের দাবি করছে তারা মিথ্যু। ইহুদিদের দাবি কি? যে তারা মিল্লাত ইব্রাহিম। খ্রিস্টানদের দাবি কি? তারাও মিল্লাত ইব্রাহিম। এগুলো সবগুলোই হচ্ছে আব্রাহামিক রিলিজিয়ান, মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কানেক্টেড ধর্ম পৃথিবীতে 3টে: ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম।
আসলে ইহুদি এবং খ্রিস্টান আর কোনো ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নাই। ধর্মীয় আকীদা এবং বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কাছের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রথম নবী যিনি আল্লাহর দুইটা পবিত্র ঘর একসাথে তার সন্তানদের দিয়ে আবাদ করেছেন। আর ওই একই সৌভাগ্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বানু ইসমাইল এবং তার পরবর্তী উত্তরসূরিদের দিয়েছেন। ওই একই সৌভাগ্য যে মুসলমানেরাও একই সাথে দুইটা মসজিদ আবাদ করবে, মসজিদ হারাম, মসজিদ আকসা। এই ভাগ্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, তারপরে আর কারো এই ভাগ্য হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই 4 থেকে 5 বার আল আরদুল মুকাদ্দাসা পবিত্র ভূমি থেকে মক্কার পবিত্র ভূমিতে সফর করেছেন 4 থেকে 5 বার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যেমন আল্লাহ জেরুজালেমকে আল আরজুল মুকাদ্দাসা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেমন মক্কাকে হারাম করে গেছিলেন, মক্কার জন্য দোয়া করে গেছেন, মক্কার বরকতের জন্য। তার সন্তান সন্ততি স্ত্রীকে মক্কায় রেখে গেছেন। তার এক স্ত্রী এক সন্তান বসবাস করে জেরুজালেমে, আর এক স্ত্রী আর এক সন্তান বসবাস করে মক্কায়। এক স্ত্রী এক সন্তানের বংশধরেরা আবাদ করে মসজিদে আকসা, আর এক স্ত্রী আর এক সন্তানের বংশধরেরা আবাদ করে কাবা। এই সৌভাগ্য একই সাথে পৃথিবীর দুইটা মসজিদ আবাদ করার সৌভাগ্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। আর তারপরে এই সৌভাগ্য শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরা পেয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, যে একই সাথে মক্কা, একই সাথে মসজিদে আকসা। এটাই হচ্ছে ইসলামের বিজয়। ইযহির আলা জামিইল আদিয়ান, যে পৃথিবীর সকল দিনের উপর ইসলামের বিজয়ের আলামতটা কোথায়? মক্কা এবং মদিনার দরজা ফিতনার জন্য চিরদিনের জন্য বন্ধ। মক্কা এবং মদিনার দরজা ফিতনার জন্য চিরদিনের জন্য বন্ধ, যে কিয়ামত পর্যন্ত এই জায়গা মাহফুজ, সংরক্ষিত। কে হেফাজত করবে? আল্লাহর ফেরেশতারা হেফাজত করবে। তাহলে কোন জায়গা আলামত হিসেবে থেকে গেল যে এটা হচ্ছে আলামতের চিহ্ন যে কোন দিন বিজয়ী রাজনৈতিকভাবে? সেটা হচ্ছে মসজিদ আকসা। এবং পৃথিবীর 90% মানুষ কোন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে? ওই যুদ্ধেই জড়িয়ে পড়তে পারে যেই যুদ্ধ মসজিদে আকসাকে কেন্দ্র করে হবে। আর পৃথিবীতে এরকম ক্রাইটেরিয়া ফুলফিল করার মতো আর দ্বিতীয় কোনো বস্তু নাই যেটার জন্য এত বড় যুদ্ধ হতে পারে। নাই তো হবে কেমনে? যুদ্ধ হওয়ার জন্য কারণ থাকা লাগবে। তাহলে পৃথিবীর 90% মানুষ একটা যুদ্ধে জড়িত হয়ে যাবে, তার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে মসজিদ আকসা। যেই সমস্ত আল মালহামা আল কুবরার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এমনও যুদ্ধ হবে যে একটা পাখি উঠতে উঠতে ক্লান্ত হয়ে যাবে লাশের উপর দিয়ে। কারো যদি 100 সন্তান থাকে তাহলে 99টা সন্তান মারা যাবে। লাশের উপর দিয়ে উঠতে উঠতে পাখি ক্লান্ত হয়ে লাশের উপরেই পড়ে যাবে। তথা পৃথিবীর 90% মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করবে। এই যুদ্ধ একমাত্র মসজিদ আকসাকে কেন্দ্র করেই হতে পারে, একমাত্র জেরুজালেমকে কেন্দ্র করে হতে পারে। কেন? এখানে কারণ আছে। কারণ এটাই যে আপনি আজকে আমেরিকাকে প্রস্তাব দেন যে আপনাদেরকে আমরা মুসলমানেরা সারা দুনিয়া দিয়ে দিতে চাই, শুধু মসজিদ আকসা আমাদের দিতে হবে। তারা রাজি হবে না। জেরুজালেম আমাদের দিতে হবে, রাজি হবে না। আপনি ইহুদিদের বলেন যে তোমাদের জন্য আমরা নতুন একটা জান্নাত বানিয়ে দেব ইউরোপ আমেরিকার মধ্যে, তোমরা যাও সেখানে। এখানে কেন এসেছো? তারা এখানে এসেছে ধর্মীয় কারণে। আর আমরা সমাধান করতে যাচ্ছি পলিটিক্যাল, জাতীয়তাবাদী অথবা ধর্মনিরপেক্ষতাবাদী চেতনা দিয়ে নাকি মসজিদ আকসা উদ্ধার হবে। আর এই বিষ বাষ্প ফিলিস্তিনিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তোমরা জাতীয়তাবাদী চেতনায় আর ধর্মনিরপেক্ষতাবাদী চেতনায় চেষ্টা করো, তাহলে মসজিদ আকসা তোমাদের উদ্ধার হবে। বাবা, যারা মসজিদে আকসা জেরুজালেম দখল করেছে তারা জাতীয়তাবাদী চেতনাতেও দখল করেনি, ধর্মনিরপেক্ষতাবাদী চেতনাতেও দখল করেনি। তারা শুধুই শুধু সির্ফ ধর্মীয় চেতনা থেকে মসজিদে আকসা এবং জেরুজালেম দখল করেছে এবং এখনো অপেক্ষায় আছে কখন এই মসজিদে আকসা ভেঙ্গে এই মসজিদে আকসাতে ইহুদিদের জন্য সিনাগগ তৈরি করা হবে। সেই দিন এখনো আসেনি, তারা সেটার অপেক্ষা। তাদের টার্গেট হচ্ছে ওইটা। সম্মানিত উপস্থিতি, আর আমরা মুসলমানেরা সমাধান করতে চাচ্ছি এটা ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে, জাতীয়তাবাদ দিয়ে। আচ্ছা, এই দীর্ঘ আলোচনার প্রথম সামারি পয়েন্ট কি?
প্রথম সামারি পয়েন্ট হচ্ছে মসজিদে আকসা আপনার হাতে নাই মানে আপনি রাজনৈতিকভাবে পরাজিত। গোটা মুসলিম উম্মাহ, গোটা মুসলিম বিশ্ব রাজনৈতিকভাবে পরাজিত। মসজিদে আকসা জেরুজালেম আপনার হাতে নাই মানে আপনার উপর দিয়ে এখন আল্লাহর আযাব এবং গজব প্রবাহিত হচ্ছে। মসজিদে আকসা মুসলমানদের হাতে নাই মানে মুসলমানদের উপর দিয়ে কি প্রবাহিত হচ্ছে বলেন তো? আল্লাহর আযাব এবং গজব। যে উম্মতে মুহাম্মাদি যে এখন আযাব এবং গজবের হালতে আছে, অবস্থায় আছে, এটা বুঝবে কোথায় থেকে? দেখবে মসজিদে আকসা হাতে নাই। কেন? মক্কা আর মদিনা কোনোদিন হাতছাড়া হবেই না। আমি বলেছি মক্কা মদিনার দরজা ফিতনার জন্য বন্ধ। দ্বীনে ইসলাম যখন পৃথিবীতে কোথাও থাকবে না, তখনও মদিনা এবং মক্কায় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তাহলে আপনার রাজনৈতিক বিজয়ের চিহ্ন এবং আলামত হচ্ছে মসজিদ আকসা। পুরো পৃথিবীর উপর ইসলাম এবং মুসলমানদের আধিপত্যের আলামত হচ্ছে মসজিদ আকসা। মসজিদ আকসা আপনার হাতে নাই মানে পৃথিবীতে আপনাদের আধিপত্য নাই। পৃথিবীতে আপনারা গোলামে পরিণত হয়েছেন, আমরা গোলামে পরিণত হয়েছি। পৃথিবীতে আমরা অধিকার বঞ্চিত জাতিতে পরিণত হয়েছি। আমরা আযাব এবং গজবের মধ্যে দিয়ে দিন পার করছি। তার প্রমাণ হচ্ছে মসজিদে আকসা আমাদের হাতে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি, আমাদের আমলের কারণে, আমাদের চরিত্রের কারণে, আমাদের গুনাহের কারণে। আর আমরা এই মসজিদে আকসা ফেরত পেতে পারবো না। মিছিল আয়োজনের মাধ্যমেও ফেরত পেতে পারবো না, ফেসবুকে লেখালেখির মাধ্যমেও ফেরত পেতে পারবো না। সারা বিশ্বে কত জায়গায় মিছিল হচ্ছে তার হিসাব নাই। হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্ররা মিছিল করতেছে, মুসলিম ছাত্ররা। আমি যে শহর থেকে আসলাম, ডান্ডি ইউনিভার্সিটির যারা মুসলিম সোসাইটি আছে তারাও সমাবেশ আয়োজন করেছে মসজিদে আকসার জন্য। কিন্তু প্রশ্ন এটা নয়। প্রশ্ন হচ্ছে যারা এই সমাবেশটা আয়োজন করেছে তারা কি ওই মসজিদে আকসা আবাদ করার যোগ্য? আল্লাহ কি তাদেরকে যোগ্য হিসেবে বিবেচনা করছেন? এটাই হলো প্রশ্ন। যে আপনি কি আপনার নিয়ত, আপনার ইখলাস, আপনার আমল দিয়ে মসজিদে আকসার উত্তরসূরি হওয়ার, উত্তরাধিকারী হওয়ার যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে পেরেছেন? যে আপনার হাত দিয়ে মসজিদে আকসা বিজয় হবে। এই মসজিদ আকসা কার কার হাত দিয়ে বিজয় হয়েছে? ইউশা বিন নূনের হাত দিয়ে বিজয় হয়েছে। এই মসজিদে আকসা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত দিয়ে বিজয় হয়েছে। এই মসজিদে আকসা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দিয়ে বিজয় হয়েছে। এই মসজিদে আকসা সালাহুদ্দিন আল আইয়ুবির হাত দিয়ে বিজয় হয়েছে। তাদের এই বিজয়ের ঘটনাগুলো পড়েন, তাদের আমল, আখলাক, চরিত্র, আকীদা, বিশ্বাস দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন, কিভাবে তাদেরকে এই বিজয় দান করেছিলেন। আর আমরা কোন জায়গায় আছি যে আমরা ওই জায়গা থেকে বঞ্চিত এবং আল্লাহর আযাব এবং গজবের শিকার আমরা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মুসলমানেরা যে কঠিন এবং ভয়াবহ অবস্থার মুখোমুখি, এই কঠিন এবং ভয়াবহ অবস্থার চাইতেও কঠিন এবং ভয়াবহ অবস্থা মুসলমানদের ইতিপূর্বে গেছে, এর চাইতেও কঠিন আর ভয়াবহ। সেটাই আপনাদেরকে শোনানোর জন্য সংক্ষিপ্ত একটা সামারি দিই। সেই সংক্ষিপ্ত সামারি হচ্ছে মুসলমানেরা মাত্র 200 থেকে 300 বছরের মধ্যে